খোয়াই মণ্ডলের উদ্যোগে আজ পৃষ্ঠপ্রমুখদের নিয়ে সম্মেলন করে বিজেপি। সমস্ত পৃষ্ঠপ্রমুখদের আজকে এই সম্মেলনে আমন্ত্রণ জানায় বিজেপি খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে পৃষ্ঠপ্রমুখদের নিয়ে সম্মেলন হয় নতুন টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্য পৃষ্ঠপ্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক, বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই মণ্ডল পৃষ্ঠপ্রমুখ ইনচার্জ তাপস কান্তি দাস, রাজ্য নেতৃত্ব রূপম দত্ত সহ অন্যান্যরা। এদিন 52টি বুথের সমস্ত পৃষ্ঠপ্রমুখদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের পর কি জানিয়েছেন সংশ্লিষ্টরা, আসুন শুনি। প্রায় এক মাস হতে চলল, আমরা আগরতলা ভগৎ সিং হলে রাজ্য কমিটির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, সাংগঠনিক বৈঠক। সেখানে আমাদের সাংগঠনিক সাধারণ সম্পাদক মহামন্ত্রী রাজ্যের রবীন্দ্র রাজুজি ছিলেন, সবাই আমরা ছিলাম, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা রাজ্য কমিটির বিশেষ করে পদাধিকারী, মন্ত্রী, বিধায়ক। সেখানে রবীন্দ্র রাজুজি একটি কথা বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম প্রধানমন্ত্রী। আজকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন বরিষ্ঠ নেতৃত্ব হিসাবে সারা পৃথিবীতে আজকে সমস্ত দেশে রাষ্ট্রনায়করা যাকে সমীহ করে সম্মান করে, এমনকি অন্য দেশের রাষ্ট্রনায়করা আমাদের প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করে, এতটাই সম্মান। যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ জনসংখ্যা দেশে, আমাদের দেশ 140 কোটি মানুষ, এত জাতি, এত ধর্ম, এত বর্ণ, এত ভাষাভাষী মানুষ পৃথিবীর আর কোথাও নেই, কোন দেশে নেই। এমন একটি দেশকে, এমন একটি দেশকে নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীতে যখন যাকে নিয়ে আজকে চর্চা হচ্ছে, যখন সারা পৃথিবীতে যুদ্ধ একটা পরিবেশ, যুদ্ধ আরো বেড়ে যেতে পারে, তখন আমাদের মতো 140 কোটি মানুষকে, এত জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষকে একটা করে একত্রিত করে আজকে যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে আমরা সম্প্রীতিতে, সংহতিতে, ঐক্যের মধ্যে, শান্তিতে ভারতবর্ষে আজকে কোন লড়াই নেই, জাতির বিরুদ্ধে জাতির লড়াই, ধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, বর্ণের বিরুদ্ধে বর্ণের লড়াই, এক ভাষাভাষী মানুষের বিরুদ্ধে আরেক ভাষাভাষী মানুষের লড়াই, মানুষের বিরুদ্ধে মানুষের লড়াই সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। পৃষ্ঠপ্রমুখদের সম্মেলনে আগামী লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নিয়ে নিল বিজেপি। সেই সঙ্গে নির্বাচনের জন্য কিভাবে কাজ করতে হবে তাও কিন্তু আজকের এই সম্মেলন থেকে উঠে আসে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।